সুপ্রিয় দর্শক বন্ধুরা, সাগর বাংলার আজকের পর্বে আরো একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় এসে প্রতিবন্ধী মানুষদের ভাতা ডবল করেছে। 1,000 টাকা ছিল, সেটা বাড়িয়ে করা হয়েছে 2,000 টাকা। আগামী মাস থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে প্রতিবন্ধী ভাতা পৌঁছে যাবে। ডিবিটি বলতে কি বোঝায়, কিভাবে আপনি বাড়িতে বসে আপনার অ্যাকাউন্টের ডিবিটি লিংক চেক করবেন, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। ব্যাংকে দৌড়াদৌড়ি না করে আপনি বাড়িতে বসে এই রকম একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি চেক করবেন, সেটি এই প্রতিবেদন থেকে আপনারা জানতে পারবেন। নমস্কার, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সঙ্গে রয়েছি আমি শিবনাথ, আর আপনারা চোখ রেখেছেন সাগর বাংলা নিউজ চ্যানেলের পর্দায়। যারা আমাদের এই সাগর বাংলা চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আপনারা সাগর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর প্রতিবেদনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে আমরা জেনে নিই ডিবিটি বলতে কি বোঝায়, ডিবিটি মানে কি, এবং ডিবিটি লিংক বাড়িতে বসে কিভাবে আমরা মোবাইল ফোন দিয়ে চেক করতে পারি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। আপনাদের মোবাইল ফোন দিয়ে আপনারা কিভাবে ডিবিটি লিংক চেক করবেন সেটা আপনাদের দেখাবো। তার আগে বলি ডিবিটি বলতে কি বোঝায়। ডিবিটি হলো এমন একটি সরকারি ব্যবস্থা যেখানে সরকারের ভর্তুকি, পেনশন ও আলাদা আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এতে মধ্যস্থকারী কমে যায় এবং টাকা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে যায় আপনার অ্যাকাউন্টে। ভারতে এই ব্যবস্থা চালু হয়েছে মূলত দুর্নীতি কমানো ও সরকারি সুবিধা সঠিকভাবে যাতে সঠিক ব্যক্তির কাছে পৌঁছে যায় তার জন্য। এই ডিবিটি করতে গেলে মূলত 3টি জিনিসের প্রয়োজন হয়। এক হচ্ছে আধার কার্ড, 2 হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এবং 3 নম্বর হচ্ছে মোবাইল নম্বর। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি আছে সেই ফোন দিয়ে আপনি ব্যাংকে না গিয়ে বাড়িতে বসে কিভাবে আপনার অ্যাকাউন্টের ডিবিটি লিংক আছে কিনা আপনি চেক করতে পারেন। চলুন স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই সেই পদ্ধতিটি দেখে নিয়ে তারপরে আসছি বিস্তারিত আলোচনা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ডিবিটি চেক করার জন্যে আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার চুজ করে নেব। আমরা গুগল ব্রাউজার চুজ করে নিচ্ছি। গুগলে গিয়ে আমরা সার্চ বারে লিখব এনপিসিআই, এটা লিখে আমরা সার্চ করব। এনপিসিআই এইটা লিখছি, লিখে আমরা সার্চ করব। সার্চ করলে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা এসছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এনপিসিআই এর। এই সাইটে গিয়ে আমরা ক্লিক করব। এই সাইটে ক্লিক করার পর আমরা একদম এনপিসিআই এর অফিসিয়াল সাইটে চলে যাব। এখানে দেখুন বাম দিকের কোণায় 3টে দাগ দেওয়া একটি বক্স আছে, যেটা আমরা অ্যারো দিয়ে দেখাচ্ছি। সেই বক্সে আমরা ক্লিক করব। সেই বক্সে ক্লিক করার পর
আমরা অন্য একটি ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসের একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে এখানে দেখুন আধার সিডিং স্ট্যাটাস, যেটা আমরা আরও দিয়ে দেখাচ্ছি। এই যে আধার সিডিং স্ট্যাটাস আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর 2-1 সেকেন্ড একটু সময় নেবে, 2-4 সেকেন্ড সময় নেওয়ার পর এই এনপিসিআই এর সাইট খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখানে দেখুন আধার ম্যাপড স্ট্যাটাস যেটা লেখা আছে, যেটা আমরা আরও দিয়ে দেখাচ্ছি, সেই সাইটে গিয়ে আমরা ক্লিক করব। সেই সাইটে ক্লিক করার পর এখানে আমাদের আধার নাম্বার কিন্তু এন্ট্রি করতে হবে। আপনাদের দেখানোর জন্যে আমি আমার নিজস্ব আধার নাম্বার এখানে এন্ট্রি করে দিচ্ছি। এন্ট্রি করে দিলাম। এই আধার নাম্বার এন্ট্রি করার সঙ্গে সঙ্গে দেখবেন আধার নাম্বারের লাস্ট 4টি ডিজিট আপনাদের দেখাবে। এরপরে নিচের দিকে দেখুন ক্যাপচা আছে 214467, এই ক্যাপচা আমরা ফিল আপ করে দেব। দেওয়ার পর যখন আমরা কনফার্ম করব তখন আমাদের একটা ওটিপি আসবে মোবাইলে, সেই ওটিপিটা আমাদের এখানে ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করে দিলাম ওটিপি। ফিল আপ করার সঙ্গে সঙ্গে যখন কনফার্ম করলাম, এই দেখুন চলে এসছে আধার ম্যাপ স্ট্যাটাস বলে চলে এসছে। এখানে আধার কার্ডের নাম্বার আছে 2574, লাস্ট 4টে ডিজিট কিন্তু দেখাচ্ছে। ম্যাপিং স্ট্যাটাস হচ্ছে এনাবল ফর ডিবিটি, এই যে যেটা আরও দিয়ে দেখাচ্ছি। এরপরে ব্যাংক নেম হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনার এই ডিবিটি অ্যানেবল থাকে তাহলে বুঝবেন আপনার ডিবিটি লিঙ্ক অ্যানেবল হয়ে আছে, আর কিছু করতে হবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ডিবিটি লিঙ্ক কিভাবে চেক করতে হয় সেই পদ্ধতিটি আপনারা নিশ্চয়ই দেখলেন। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সেও কমেন্টস করে জানাবেন। আমরা যথাসাধ্য মেসেজের মাধ্যমে আপনাকে সাহায্য করব। আপনারা প্রত্যেকে যারা প্রতিবন্ধী ভাতা পান তারা প্রত্যেকে কিন্তু ডিবিটি লিঙ্ক চেক করে নেবেন, কারণ আগামী মাস থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছানো শুরু করবে। তাই সেই টাকা যাতে সঠিকভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকে, সেই জন্য ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই জরুরি একটি বিষয়। তাই প্রত্যেকের ডিবিটি লিঙ্ক আছে কিনা তারা অবশ্যই বাড়িতে মোবাইলের মাধ্যমে চেক করে জানতে পারেন। আর যাদের ডিবিটি লিঙ্কের প্রবলেম থাকবে তারা অবশ্যই ব্যাংকে গিয়ে আধিকারিকের সঙ্গে কথা বলে ডিবিটি লিঙ্ক কিন্তু করে নেবেন। না হলে আপনাদের কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছবে না। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন। সেই সঙ্গে আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা যারা সাগর বাংলা চ্যানেলে নিয়মিত প্রতিবেদনগুলি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা অবশ্যই প্রতিবেদনগুলি সাবস্ক্রাইব করুন এবং সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের পাশে, প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা তুলে ধরে। নমস্কার।